আজ আবারও বেরিয়ে পড়লাম কলকাতা আরও তিনটি সেরা আইকনিক জায়গা একদিনে এক্সপ্লোর করাতে। খুব কাছাকাছি, মাত্র 3 কিলোমিটারের মধ্যেই এই জায়গাগুলি রয়েছে। নামগুলি হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর রয়েছে সবার প্রিয় নন্দন। এই লং ভিডিওতে তোমাদের জন্য পুরো আইটিনারি শেয়ার করছি। কোথা থেকে শুরু করলে তোমাদের টাইম সেভ হবে, আর কোন জায়গা থেকে কতটা সময় রাখা উচিত, আর কোথায় সুন্দর সুন্দর ফটোশ্যুট স্পট পাওয়া যাবে। তো চলো কলকাতা মোস্ট বিউটিফুল কালচারাল সাইটটা আজকে একসাথে এক্সপ্লোর করে ফেলি। লেটস গো। Let's go. আমরা প্রথমেই চলে যাব ভারতের কলকাতা সেন্ট পল ক্যাথিড্রাল দেখতে। এটি একটি বিশিষ্ট অ্যাংলিকান ক্যাথিড্রাল যা স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত। এই চার্চটি নির্মাণ করা শুরু হয়েছিল 1839 সালে আর সম্পূর্ণ হয়েছিল 1847 সালে। এখানে যাওয়ার জন্য তোমাদের বলে রাখি প্রথমেই, এখানে এন্ট্রি ফিস পার পার্সেন্ট 30 টাকা করে। এখানে যেতে হলে তোমরা দমদম মেট্রো থেকে ময়দানে টিকিট কেটে নেবে, পার হেড পড়বে 10 থেকে 15 টাকা করে। ময়দান স্টেশনে নামার পরেই তোমরা এদিক ওদিক না তাকিয়ে সোজা হেঁটে প্রায় 3-4 মিনিট হাঁটার পর তোমাদের চোখে পড়বে এই চার্চটি। তোমরা ঘুরে আসতে পারো একদিনে। খুব সুন্দর একটি চার্চ। ভেতরে ঢুকতেই তোমাদের ভিডিও করা নিষেধ, বাট আমি তাও তোমাদের জন্য চেষ্টা করেছি লুকিয়ে ভিডিও করার। আর আমাদের যেতে যেতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, সানলাইট চলে গেছিলো, তারপরেও কোনোভাবে এই শ্যুটগুলো নেওয়া। তো খুব সুন্দর এটা। দিনের বেলায় গেলে আরও বেশি সুন্দর লাগে। রোদের আলো যখন এই সাদা বিল্ডিং তো বলা যায় না, চার্চটার ওপরে পড়ে আরও বেশি সুন্দর দেখতে লাগে। অবশ্যই তোমরা একবার হলে এক্সপ্লোর করো, একটা আলাদাই কান্ট্রি ফিল দেবে। ভেতরটা কিছুটা এরকম, তোমরা ভেতরে গিয়ে নিজেরা টাইম স্পেন্ড করতে পারো। টাইম স্পেন্ড বলতে এখানে গিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করতে পারো। খুব সুন্দর একটি জায়গা। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে ঠিক ওই রাস্তায় তিনমাথা মোড় যেটা পড়বে, ওখান থেকে বেরিয়েই তোমরা বাঁদিকে চলে যাবে, সোজা বাঁদিকে চলে যাবে। নাহলে প্রবলেম হলে কাউকে একটা জিজ্ঞেস করে নেবে যে ভিক্টোরিয়াটা কোন দিকে, মেন গেটটা। জাস্ট বাঁদিকে 4 থেকে 5 মিনিট হাঁটবে। দেখো আমিও হেঁটে যাচ্ছি। আর তোমার ডান দিকে পড়বে ময়দানের মাঠ। ডান আর তোমার ডান দিকে পড়বে ময়দানের মাঠ রাস্তার ওপারে। আর আমার বাঁদিকে যখন তোমরা ভিক্টোরিয়ার দিকে যাবে, বাঁদিকে পড়বে কিন্তু ভিক্টোরিয়া। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা, আমাদের সামনে মেন গেটের দিকে হাঁটতে হবে। আর তোমরা এখান থেকেই দেখতে পারবে 42 বিল্ডিং, যেটা তোমাদের আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম। বলেছি যে সন্ধে হয়ে গেছে। রাত্রের ভিউটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছুটা এরকম লাইটে এত সুন্দর লাগছে, পুরো গোল্ডেন, মানে একটা অন্যই অনুভূতি। কিন্তু এর ভেতরে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। তোমরা ভিক্টোরিয়ার পার পার্সন টিকিট হচ্ছে 30 টাকা। আর যারা বাইরে থেকে মানে বিদেশ থেকে আসো তাদের জন্য আরও বেশি, ওটা আমার জানা নেই ঠিক। তো এখান থেকে তোমরা ভিক্টোরিয়াতে টাইম রাখতে পারো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, কারণ ভেতরে ঘুরে দেখার মতো প্রচুর জায়গা আছে, অনেক সুন্দর গার্ডেন আছে, লেক আছে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে অনেক পুরনো জিনিস রাখা রয়েছে, আমাদের দেশের অনেক কিছু, অস্ত্র বা অনেক কিছু, আরও অনেক কিছু। তারপরে এখান থেকে ভিক্টোরিয়া থেকে ঘুরে ভিক্টোরিয়ার বাইরে তোমরা অনেক রকম দোকান পেয়ে যাবে, খাবারের, বেলুনের, সানগ্লাসেস, আরও নানান ধরনের প্রচুর দোকান আছে। আমি তোমাদের খুব ভালো করে দেখাতে না পারলেও বাইরে থেকে কিছুটা হলেও দেখাচ্ছি। তোমরা যদি চাও পুরো এক্সপ্লোর করবে আমার ভিডিওর মাধ্যমে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি ভিক্টোরিয়ার ভেতরে গিয়ে কোনোদিনও দিনের বেলা তোমাদের পুরোটা এক্সপ্লোর করাবো। তো এখান থেকে আমরা এখন চলে যাব নন্দনে। তার আগে আমরা বাইরের মার্কেটটা, তোমাদের মার্কেট তো না, একদম ভিক্টোরিয়ার সামনেই যে দোকানগুলো বসে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো সন্ধেবেলাও কিন্তু প্রচণ্ড ভিড়, কোনো সময় ভিড় কম না। আর হ্যাঁ, সন্ধেবেলা কিন্তু আরেকটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে একটা লাইট শো হয়, যার জন্য 130 টাকা না হলে 150 টাকার মধ্যে টিকিট আছে। ওটা কিন্তু দারুণ হয়, ওটা তোমরা দেখতে পারো। ওটা কিন্তু ভিক্টোরিয়ার পেছন সাইড না ব্যাক সাইড, কোনো সাইডে হয়, ওটা আমার জানা নেই, আমি এখনও দেখিনি, আমারও দেখার খুব ইচ্ছাটা আছে। তোমরা একটু খোঁজ খবর নিয়ে টিকিট কাউন্টার থেকে দেখতে পারো। আর এই মেন গেটের পাশেই কিন্তু টিকিট কাউন্টার আছে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর এখানে মেয়েদের জন্য, মেয়েদের মাথায় দেওয়ার জন্য এই যে ক্লাচার না কি বলে এগুলোও আছে। নেক্সট তোমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে সেই 3 মাথা মোড়ে ফের হেঁটে যাবে। আর ঠিক চার্চের পাশের যে ফুটপাথটা আছে সেটা ধরে 5 থেকে 7 মিনিট জাস্ট হাঁটবে। হেঁটে তোমরা পৌঁছে যাবে নন্দনে। আর আমরা যখন নন্দনে গিয়েছিলাম তখন ছিল ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। তো
গিয়েছিলাম আমি আমার বরের সাথে, তো ফার্স্ট টাইম নন্দনে গিয়েছি। আর এখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আর অনেক তারকা, মানে অনেক সেলিব্রিটি অনেকেই ছিল এখানে, বাট আমাদের চোখে সেরকম কাউকে পড়েনি, বা পড়লেও অনেক দূর থেকে। তো এখানে এখানে অনেক অফার চলছিল ফিল্মের, তোমরা যাই হোক এমনি সময় আর পাবেন, এটা বছরে একবারই হয়। তারপরেও তোমাদের সাথে শেয়ার করি এবছরের। জানি ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আর এই ফিল্ম ফেস্টিভ্যাল থাকবে না, শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর করে সাজানো হয় এই দিনগুলোতে। আর ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু একদিন না, প্রায় 10 থেকে 15 দিন মতো এটা চলে। তো এবারেরও এবছরে শুরু হয়েছিল হয়তো অক্টোবরে, আর অক্টোবরে না নভেম্বরে শেষ হয়েছে মাঝখানের দিকে। তো এখানে তোমাদের তাই দেখাচ্ছি, চারিপাশে দেখো কত সুন্দর চারিপাশটা সাজানো, এই যে দেয়ালগুলো আঁকা সুন্দর করে বানানো, এগুলো কিন্তু একদমই আর্টিফিশিয়াল। অনেক কিছু রাখা ছিল যেগুলোর নাম হয়তো আমি জানি না। দেখো এটা এটা কি আমি এক্স্যাক্টলি জানি না, যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি ছিল। তারপরে আমরা একটু ভেতরে, এক্সিবিশন ছিল এখানে, অনেক বই, অনেক লেখকের পুরনো পুরনো লেখা, আরও অনেক ক্যাসেট ছিল যেগুলো এখন আর মার্কেটে আমাদের পাওয়াই যায় না। আর এখনকার জেনারেশনদের ওগুলো হয়তো প্রয়োজন হয় না। সব থেকে ভালো লাগবে যারা অনেক পুরনো জেনারেশন, তারা এখানে ঢুকলে অনেক কিছু নতুন দেখতে পারবে, নতুন বলতে পুরনো জিনিস নতুন করে দেখতে পারবে, পুরনো কথা মনে পড়বে। তো যাই হোক আমরা একটু ঢুকে ঘুরে দেখলাম, চারিপাশটা বেশ ভালোই লাগলো। এখানে একটা স্ক্রিনও লাগানো ছিল। দেখো এই যে পুরনো পুরনো প্রচুর খবরের কাগজ, বই, নানান ধরনের লেখা, চিত্রকর অনেক কিছু ছিল যেগুলো আমরা একটু ঘুরে দেখছিলাম। আমরা ছাড়াও এখানে প্রচুর মানুষ ফটোশ্যুট করছিল, কিন্তু তোমাদের জন্য আমাদের ভিডিও করাটাই মেন, ওই জন্য ফটোশ্যুট সেরকমভাবে আমরা কিছুই করিনি। তো দেখো চারিপাশটা খুব সুন্দর, দেখতে থাকো। আর এই নন্দন উদ্বোধন করা হয় 2 সেপ্টেম্বর 1985 সালে। এই কেন্দ্রটিতে বেশ কয়েকটি বড় পর্দা রয়েছে এবং বাংলা, হিন্দি আর আন্তর্জাতিক সিনেমা সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্র প্রদর্শনীয় হয়। এটি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আমরা তো একটা প্রোগ্রামে গিয়েছিলাম নন্দনে, তাছাড়াও কিন্তু সব সময়ের জন্য নন্দন খোলা থাকে। আর তোমরা নন্দনে গিয়ে ফিল্ম তো দেখতেই পারো, তাছাড়াও এখানে অনেক কাপলসরা যায় অনেক নিজেদের টাইম স্পেন্ড করতে, খুব সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা। এখানে বসার মতো অনেক জায়গা আছে যেগুলো সরকারেরই বানানো, বসে নিজেদের টাইম স্পেন্ড করে, সামনে লেক, তারপরে অনেক দোকানও আছে, ফুলের দোকান, এখানে অনেক বাচ্চারা বা অনেক ফুলের দোকান আছে, নিজেদের গার্লফ্রেন্ডকে ফুল কিনে দিতে পারো, নিজেদের সুন্দর সময় কাটাতে পারো। নিজের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে কোথায় ভাবছো, এখানে গিয়ে গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে পারো, খুব রোম্যান্টিক একটা জায়গা। তোমরা ভিক্টোরিয়াতে সারাদিনটা কাটানোর পরে প্রায় বিকেল হওয়ার পরেই বা বিকেল হতে না হতেই ওখানে চলে যেতে পারো নিজের বিকেলটা পুরো স্পেন্ড করার জন্য, খুব সুন্দর একটা জায়গা। কাপলস বা ওয়াইফ হাজবেন্ড বা বন্ধুরা মিলে যদি গিটার নিয়ে একটু গান করতে চাও, তাও কিন্তু এটা খুব বেস্ট একটা প্লেস। তো বলো ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, এন্ট্রি ফিস তো বললামই, নন্দনে কোনো রকম এন্ট্রি ফিস নেই, তোমরা যেমন তেমনভাবেই যেতে পারো, এমনি সময় বিকেলবেলা যখন তখনই যেতে পারো। আর এই তিনটে জায়গায় কিন্তু 3 কিলোমিটার বা এর থেকেও কম জায়গায় রয়েছে, আর তিনটেই কিন্তু কলকাতার খুব বড় বড় জায়গা। অবশ্যই এক্সপ্লোর করো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখে নাও হাতিবাগানের মেট্রো। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।